राधा वल्लभ लाल की जय। सदगुरुदेव भगवान की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। তো ইউটিউব যে ভক্তজনরা আছেন তিনাদের অনেক দিন ধরে তিনারা কিছু জানার চেষ্টা করছেন। আমরা এমনি তো সবকিছু সৎসঙ্গে আলোচনা করে থাকি, তবু আমরা এই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এক ভক্ত জানার চেষ্টা করছেন, আমি তো সবসময় ভগবানের শরণাপন্ন থাকি, তবে কেন এত ভুগি? প্রথমত আমরা সৎসঙ্গে জেনে থাকি যে আমরা কিছু প্রাপ্তির জন্যে, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, অর্থের জন্য আমরা কিন্তু ভগবানের শরণাপন্ন হই না। আমরা ভগবানের শরণাপন্ন হই ভগবানকে খুশি করার জন্য। তাই ভোগাভুগি, অভাব, দুঃখ এগুলো তো আমাদের সব কর্মেরই ফল। আমরা যা কর্ম করেছি সেগুলো আমাদের ভোগ করতে হচ্ছে। তাই শরণাপন্ন নিজেকে বলা, তার উপরে আবার এটাও ভাবা যে আমার দুঃখ চলে যাবে ভগবানের শরণাপন্ন হয়ে, তাহলে সে প্রকৃত রূপে শরণাপন্ন সে নিজে কখনো হয়ই। এই জন্য আমরা বারবার সৎসঙ্গে আলোচনা করে থাকি যে বাইরে যে দেখানোর ক্রিয়াগুলো আমরা করি সেগুলো যেন আমরা না করি। যতটা চেষ্টা আমরা আন্তরিক দৃষ্টি দিয়ে নিজেকে ভগবানের শরণাপন্ন করার চেষ্টা করি, অন্তর্মুখী হই। বাইরে আপনি কাউকে দেখিয়ে আপনি কখনোই অন্তর্মুখী শরণাপন্ন হতে পারবেন না। অন্তর্মুখী হতে গেলে আপনাকে প্রকৃত একদম সৎসঙ্গ নিয়মিত শুনে যেতে হবে, নাম জপ করতে হবে। আর এই সৎসঙ্গ, সন্তজনের কৃপা, নাম জপের প্রভাবে আপনার ভিতরে শরণাপন্ন আসবে ধীরে ধীরে। তো আমরা ভুগি, দুঃখ, কষ্ট, যেটা এখানে তিনি জানতে চেয়েছেন কেন আমি এত ভুগছি। তো ভোগা, এটা আমাদের দুঃখ, কষ্ট, জীবনে এগুলো সবই আমাদের কর্মের ফল, এবং আমরা কর্মফলই ভোগ করছি। এটাই ভোগ করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েও তিনার চরিত্র যদি আপনারা তুলে ধরে দেখেন, ভগবান রামচন্দ্রের চরিত্র যদি আপনারা দেখেন, তো তিনাদের জন্ম থেকে তিনাদের পুরো লীলা, যে তিনারা যে অবতারিত, তিনি যে প্রকট হয়েছেন, প্রকট লীলা থেকে পুরো লীলা আপনারা যদি দেখেন, দুঃখ দুঃখ দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণের উপরে কি না কি ঘটেনি, তিনি তো ভগবান ছিলেন, তবু তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তিনার জন্ম হয়েছে একটি কারাগারে। বাল্য অবস্থা থেকে তিনার যে জন্মদাতা মা, তিনাকে যিনি প্রকট করেছেন, তিনার থেকে দূরে। তারপর ছোট থেকে তিনার উপরে এই রাক্ষস ওই রাক্ষস কি না কি হয়েছে। লাস্টে তিনি বাণের দ্বারা তিনার লীলা বিশ্রাম দিলেন। ভগবান রামচন্দ্রের দেখুন, ভগবান রামচন্দ্রের তিনার লীলা যদি আপনারা দেখেন, তিনি যে বনবাস গেলেন, এবং দেখুন রামচন্দ্রের যিনি পিতা হয়েছিলেন তিনাকে দেখুন, তিনাকে কিভাবে মৃত্যু হলো তিনার। এগুলো আমরা আরো বিস্তারিত সৎসঙ্গে আলোচনা করব। তিনার মৃত্যু দেখুন, রামচন্দ্রের মা বিধবা হলেন, রামচন্দ্রের মা, ভগবানের মা। দশরথজি রামচন্দ্রের জন্য কাঁদছেন, শোকে তিনি প্রাণ ত্যাগ করলেন। তারও কারণ আমরা জানি। প্রত্যেক
প্রত্যেকের কর্মভোগ, তাকে ভোগ করতেই হবে। ভগবান লীলায় আমাদের এগুলোই দেখাচ্ছে যে তুমি যখন এখানে এসেছো তোমাকে কষ্ট ভোগ করতে হবে, তোমাকে দুঃখ ভোগ করতে হবে, কারণ এই জন্য আমাদের এই দেহ প্রাপ্তি হয়েছে। তো শরণাপন্ন নিজেকে বলার আগে আগে দেখুন আপনার মধ্যে কোনো ইচ্ছে আছে নাকি, কেন ভুগছি, কেন সুখে নেই, কেন দুঃখী আমি, কেন অর্থ নেই, কেন দরিদ্র আমি, এগুলো আছে নাকি। তাহলে জানতে হবে এখন আপনার মধ্যে শরণাপন্ন হয়নি ঠিকঠাক, তাই এই ভাবনাগুলো আসছে। কারণ ভগবান সবাইকে ভগবান আহ পেটেও দিচ্ছেন, সবকিছু সব ব্যবস্থা ভগবান করে রেখেছেন প্রত্যেকের জন্য, কেউ ভগবানকে ডাকুক আর না ডাকুক। তাই জন্য বলছি যে আপনি চিন্তা না করে, কেন দুঃখ আসছে, কেন সুখ দুঃখ, এ তো আসবেই, এ তো মানে এ তো হবেই, এর থেকে আপনি বাঁচতে পারবেন না। ভগবান নিজের লীলাতে দেখিয়ে দিয়ে গেছেন, তো আমরা কি। তো তারপর একজন বলছেন যে আমি বাংলাদেশ থেকে বলছি, বৃন্দাবন 64 ক্রোশের মধ্যে যে জায়গা, সেই জায়গার রজ কি লাগানো যাবে? বৃন্দাবন 64 ক্রোশ এর মধ্যে যে রজ, সে রজ আপনি লাগাতে পারেন, সেটাই ব্রজরজ। কর্ম করতে হয়, কিভাবে নাম জপ করব, কর্ম করতে করতে কিভাবে নাম জপ করব, বা তিনি এটা বলতে চাইছেন যে কর্ম করতে হয়, তো কিভাবে আমি নাম জপে সময় দেব। তো এটা তো বিস্তারিত আমি সৎসঙ্গে অনেকবারই বলে থাকি বা বলেছি, যে একটা সময় করে নিন, যেটাতে আপনি মালাতে আপনার সময় আপনি পাচ্ছেন, সেই সময়টা আপনি মালাতে করলেন। এছাড়া সকাল থেকে আপনি আপনার ডিউটি হোক, অফিস হোক, যে কোনো কাজে বা গৃহস্থেরও কাজে যে মা বোনেরাও করছেন, বা যে কেউ, সমস্ত কর্মকে ভগবানকে অর্পিত করে দেওয়া এক, আর নাম জপ নিরন্তর ভগবানকে স্মরণ করা, আর জিহ্বাগ্রে ভগবানের নাম উচ্চারণ করা, ব্যাস। আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কত সময় অন্তর ভগবানকে মনে করছি, কতটা সময় আমি ভগবানের জন্য, মানে আমার ভিতরে ভগবানের যে চিন্তনটা আসছে, ভগবানকে, আমি একটা অফিসে কাজ করছি, সে অফিসে কাজ করতে করতে দেখছি যে আমার ভিতরে ভগবানের চিন্তাটা, ভাবনাটা, বা ভগবানের নামক্ষর বা জিহ্বাগ্রে ভগবানের নাম আসছে নাকি। এটাকে আপনাকে অভ্যাস করতে হবে কর্ম করতে করতে। আর সমস্ত কর্ম ভগবানকে অর্পিত করে দিন, সমস্ত কর্ম যা করছেন ভগবানের চরণে অর্পিত করে দিন। সারাদিন পর ভগবানকে এসে বলুন, ভগবান আমি সারাদিন যা করেছি, লাডলি আমি যা করেছি, সব আমি আপনার চরণে অর্পিত করলাম। প্রত্যেক সারাটা দিন আপনি চেষ্টা করুন কত সময় আপনি ভগবানের নামে, আমি বলছি না আপনাকে যে সারাদিন আপনি নাম জপ করুন, কর্ম করতে করতে আপনার জিহ্বাগ্রে যত সময় পারবেন প্রয়াস করেছেন। ওভার থিঙ্কিং এ ভুগছি, কি করব। এই ওভার থিঙ্কিং এখন 99%ই ওভার থিঙ্কিং এ ভুগছে। কাল কি খাবো, কাল কি পড়বো, কাল কোথা থেকে অর্থ আসবে। আরে ভাই, তুমি আজকে যেটা পেয়েছো সেটাকেই তুমি কাজে লাগাও। আজকে তো তুমি খেতে পাচ্ছ, তুমি আজকেই খাও। এই ওভার থিঙ্কিং এর কারণে মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে, মানুষ সঠিক পথ নিতে পারছেন। তাই আমি যারা ওভার থিঙ্কিং করে তিনাদেরকে আমি বলবো যে আপনারা চেষ্টা করুন যে নিজেকে, যে সময় বর্তমানে আপনি আছেন সেই সময়ের মধ্যে আপনি যেটা পারছেন সেটাকেই চিন্তা করুন। এখন তো আমি খেতে পাচ্ছি, এখন তো আমি পড়তে পারছি, কাল কি হবে সে চিন্তাটা আপনি আজকে করবেন না। এই ওভার থিঙ্কিং ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে, পরে 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 রোগে পরিণত হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বলছি ওভার থিঙ্কিং নয়, কাল কি হবে দেখা যাবে, কিন্তু আজকে তো আমি সময় পেয়েছি,
আজকে তো আমি খাবার পাচ্ছি, আজকে তো আমি সুযোগ পেয়েছি, এটাকে কাজে লাগা। আমি হেরে যাচ্ছি, নিজেকে যিনি ভক্ত বলছেন, নিজেকে যিনি ভগবানের আশ্রিত বলছেন, তিনি কি করে হেরে যেতে পারেন? হেরে তো যিনি ভাবছেন যে আমি হেরে যাচ্ছি, হ্যাঁ, যখন আপনি এই ভাগবতিক মার্গে আসবেন, আপনার সামনে এমন কিছু পরিস্থিতি আসবে যেটা আপনাকে হারিয়ে দিতে চাই, মানে আপনাকে আপনি হেরে যাবেন ওই পরিস্থিতি। কিন্তু এই এতটুকু বিশ্বাস আপনার ভিতরে রাখতে হবে, ভগবান গীতাতে বলেছেন যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যদি এটা ভেবে থাকে তাহলে আপনি হারবেন না। আপনি ভাবুন যে যেটা আমার সঙ্গে হচ্ছে বা আমার সামনে যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতি থেকে আমাকে কিছু ভগবান শেখানোর জন্যই পরিস্থিতি দিচ্ছে, আর এই পরিস্থিতি আমাকে ভগবত প্রাপ্তি করাবে। তখন দেখবেন আপনি হারবেন না। আপনি ভাববেন যে আমি যে কোনো পরিস্থিতি আজকে আমার নিজের কর্মের ফলেই আমি পাচ্ছি। কিন্তু ভক্ত মনে করে আমার সামনে যখন কোনো খারাপ পরিস্থিতি আসছে, সেটা আমার প্রভু আমাকে আরো তিনার কাছে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। তাই হেরে যাচ্ছি এ ভাষাটা একদম বলবেন। ভক্ত যদি হয়ে থাকেন, নাম জপ যদি করে থাকেন, রাধা নাম উচ্চারণ করে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণকে যদি ডেকে থাকেন, আশ্রিত যদি হয়ে থাকেন, গুরু আশ্রিত, তাহলে হেরে গেছি এ ভাষাটা কখনোই বলবেন না। বিপদ আসলে কার কাছে যাব? একই উত্তর, বিপদ আসলে ভয় না পেয়ে ভগবানের শরণাপন্ন হয়ে যান। সংসারের ব্যক্তির কাছে হয়তো আপনি যাবেন কোনো বিপদে, হয়তো আপনার, কিন্তু এমন পরিস্থিতি যে যখন আপনি কোনো কারো কাছে যেতে পারছেন না, তখন আপনার একটি মাত্র কাজ, প্রভুর সামনে গিয়ে বসে প্রভুর কাছে নিজের ভিতরের পরিস্থিতিকে, প্রভু সব জানেন, তবু প্রভুর কাছে জানান। বিপদ আসলে প্রভুর কাছে জানান, ভগবানের কাছে জানান। বিপদ তো আসবেই। ভগবান সব থেকে কাকে প্রেম করেন? এগুলো তো আমরা সবসময় সৎসঙ্গে আলোচনা করেই থাকি। ভগবান সব থেকে বেশি, ভগবান প্রত্যেককে, সৃষ্টির প্রত্যেকটি জীবকেই প্রেম করেন, কিন্তু ভগবানের হৃদয়, ভগবানের বুদ্ধিতে, ভগবানের, যেটা আমরা গুরুজির মুখে শুনে শ্রবণ করেছি, ভগবানের জিহ্বায় সে ছেয়ে থাকে কে? ভগবান বলছে যত বড় পাপী হোক, যত বড় তাপী হোক, সে যদি আমার সামনে নতমস্তক হয়ে বলেন, হে হে কৃষ্ণ, আমি তোমার শরণাপন্ন হয়েছি, তো ভগবানের সব থেকে কাছে, সব থেকে প্রিয় ভগবানের জিহ্বায়ও তার নাম উচ্চারণ হতে থাকে, যে ভগবানের আশ্রয়ে। তো হ্যাঁ, আমি পাপী তো পাপী, আমি পাপী তো পাপী, কিন্তু আমি আমার প্রভুর কাছে আমি আশ্রিত। আমি চোখ বন্ধ করে প্রভুকে বলছি, প্রভু আমি যা করেছি, এখন থেকে, আজ থেকে আমি আপনার শরণাগত। আরেকটি ভক্ত লিখছেন যে মন্ত্র জোরে জোরে জপ করা যাবে নাকি? নাম আপনি উচ্চস্বরে করতে পারেন, কিন্তু মন্ত্র গুপ্ত, মন্ত্র মুখের বাইরে যেন না উচ্চারণ হয়। গুরু মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র আপনি কিন্তু হৃদয়, জিহ্বায় উচ্চারণ হতে পারে, কিন্তু বাইরে সেই আওয়াজ বেরোবে না। মন্ত্র, নাম আপনি জোরে জোরে নিতে পারেন, সংকীর্তন করতে পারেন, নামে কোনো বাধা নিষেধ নেই। কাজে সবাই সঙ্গ দেন, খারাপ কাজে সবাই সঙ্গ দেন, কিন্তু ভালো কাজে সঙ্গ কম দেয় কেন সংসার? খুব সুন্দরই
তিনি জানতে চেয়েছেন যে কাজে সবাই সঙ্গ দেন, খারাপ কাজে। আপনি এখনই মদ খেতে যান, বিড়ি সিগারেট খেতে যান, কোনো খারাপ কাজে যান, আপনার সঙ্গ দিয়ে দেবে। কিন্তু যখনই আপনি নাম জপ করবেন, প্রভু প্রসাদ পাবেন, সৎসঙ্গ করবেন, বাইরের লোককে তো ছাড়ুন, আগে আপনার নিজের ঘরের লোক আপনার সঙ্গ দেবে না। এটাই সংসার। তাই এটাকে নিয়ে এত ভেবে লাভ নেই, আপনি আপনার রাস্তায় এগিয়ে যান। যারা আজকে সঙ্গ দিচ্ছে না, আপনি যখন যে জায়গায় পৌঁছে যাবেন, তিনারাই আপনার নাম গাইবে। দেখুন কত ভক্ত সন্ত চরিত্র আমরা শুনেছি, তিনারা যখন প্রকটে ছিলেন তিনাদের গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু তিনারা যখন ভগবত প্রাপ্তি হয়ে যাবার পর দেখুন আজকে তিনাদের চরিত্র গান করা হচ্ছে। হয়তো যে কুলের, সেই সময় তিনাদেরকে ভক্তি করতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখুন সেই কুলের যে আছে যিনারা, এখন তিনারা সেই ভক্তের চরিত্রের নাম করছে যে এরকম ছিলেন, ওরকম ছিলেন, কিন্তু তখন তিনাদের সঙ্গ দেওয়া হয়নি। তাই আপনার কাজ এটা দেখার বিষয় নয়। আপনি খারাপ সঙ্গে আপনার সঙ্গ সবাই দেবেন। আপনি আজকে আমিষ খাবেন, আপনি আজকে এটা সেটা করবেন, আপনার সঙ্গ সবাই দেবে। কিন্তু আপনি যখন নাম জপ করবেন, আপনি যখনই ভগবানের কীর্তন করবেন, প্রসাদ পাবেন, ভক্ত সঙ্গ করবেন, তখন দেখবেন আপনার সঙ্গ। কারণ তারা আপনাকে ভাবে যে এ আর কোনো কাজের নয়, এ আমাদের মতো নয়। কারণ এটা কেন নয়, কারণ আপনি স্পেশাল হয়ে যান, যার জন্যেই তাদের কাছে আপনি কোনো কাজের থাকেন না, কারণ আপনি তাদের মতো নয়, আপনি স্পেশাল। আর আমরা কার স্পেশাল হতে চাই? ভগবানের। সংসারের কাছে স্পেশালের কি লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো নাম কামিয়ে লাভ নেই, সংসারের কাছে আপনার ভালো সেজেও কোনো লাভ নেই। কি লাভ আছে? যতদিন আপনার কাছে কিছু পাবে ততদিন আপনার সঙ্গে সম্পর্ক। যখন আপনি কোনো দেওয়ার মতো আপনার কোনো কিছু ক্ষমতা থাকবে না, করার ক্ষমতা থাকবে না, আপনাকে ঠেলে ফেলে দেবে। এই সংসারের নিয়ম এটাই। অতএব খারাপ কাজ যখন করবেন আপনি 100 জনকে পেয়ে যাবেন, আর যখন ভালো কাজ কিছু করবেন, ভালো কাজ অর্থে ভগবানের নাম জপ কীর্তন, তখন বাইরের লোকের কথা বাদ দিন, নিজের ঘরের লোকও আপনার পাশে থাকবে না। এটা আমি বলে দিই। নিজ কুলে জন্মেছি, ঠাকুরজিকে নিজেকে সমর্পিত করতে পারবো? আচ্ছা, উনি বলতে চাইছেন যে আমি নিজ কুলে জন্ম, নিজেকে কি ঠাকুরজিকে সমর্পিত করতে পারবো? প্রথম তো একটা কথা, নিজেকে নিজ কুল ভাবাটাই হচ্ছে দোষ। আপনি যখন মনে করছেন যে আমি ভগবানের হয়ে গেছি, আমি গুরুচরণাশ্রয় হয়ে গেছি, তো ভগবানের যে কুল সে কুলে আপনি, আপনার কুল সেটা, আপনার গুরুদেবের কুল আপনার ইষ্টের কুল আপনার, পরিবারের। এটা ভাবছেন কেন? আপনি যখন আশ্রিত হয়ে যাচ্ছেন ভগবানের চরণাশ্রিত হয়ে, আপনি ভগবানের হয়ে গেছেন। কুলের কথা একদম ভাববেন না, আপনি নিজেকে সমর্পিত করেছেন, এটাই হচ্ছে সব থেকে বড়, এটাই ভগবান নেবে। আপনার কুল কি কুল? যে কুলেই আপনি জন্মান কেন, আপনি ভগবত আশ্রিত না জানি কত বড় বড় উচ্চ কুলে জন্মে তাদের স্বভাব আচরণ, তাদের ব্যবহার দেখুন। যে নিচ কুলে জন্মে সে রাধা কৃষ্ণ বলছে, আর যে উচ্চ কুলে জন্মে তার মুখে আমিষ আহার যাচ্ছে। তাহলে এরকম জন্মের কি লাভ? আমার গুরুজি আমাদের বলেছেন যে যার মুখে রাধা নাম কৃষ্ণ নাম আছে, সেই হচ্ছে আমাদের আপনজন। তাই নিজেকে নিচু কুল এটা ভাববেন না, কারণ আপনার কুল ভগবানের সঙ্গে জুড়ে যাওয়া মাত্রই ভগবানের কুল আপনার কুল। গুরুর যে কুল, ইষ্টের যে কুল, আপনার সেই কুল। অতএব আপনি নিজেকে কখনোই ভাববেন না যে আমি নিচু কুলে জন্মেছি। সংসার সব কিছুতে ভালো করলেও বলে আর খারাপ করলেও বলে। তো এটা তো আলোচনা করলাম যে
সংসারের কাজই এটা। আপনি যদি ভালো কাজ করেন না, আপনাকে বলবে। আপনি খারাপ কাজ করলে বলবেন দেখো কি খারাপ কাজ করছে। ভালো কাজ করলে বলবো দেখো মালানি জব করতে বসে পড়েছে, দুদিন আগে অমুক করতো। সংসারের সঙ্গে আপনি পারবেন না, কারণ এটা হচ্ছে মায়া, ভগবানেরই অংশ। অতএব আপনাকে এইসব বিষয় না পড়ে, সংসার কি বলছে সেটা না ভেবে, গুরু প্রদত্ত তুলসী কণ্ঠী গলায় নিয়ে নাম জপ করুন, ভগবানের আশ্রিত হন, নিজেকে ভগবানের সঙ্গে জুড়ুন। কিভাবে নিজেকে ভগবানের চর্চায়, ভগবানের ভক্তদের সঙ্গে রাখবেন সেটা ভাবুন। সংসার কি বলছে সেটা যদি ভাবেন তাহলে আপনি এগোতে পারবেন। গুরু প্রদত্ত যে কণ্ঠী তিলক, সেটা ধরুন হ্যাঁ আমার ভিতরে নাম নেই, আপনি সংসারের ভয় তিলক লাগাচ্ছেন না, তুলসী মালা পড়ছেন না, বলছেন যে যে তুলসী তিলক ধারণ করে আছে, সে যদি নাম নাও নিতে পারছে, আমরা এটা গুরুজির মুখে শুনেছি, তো সে তার কল্যাণ হয়ে যাবে, তার মৃত্যু, তার যম তার কাছে আসতে পারবে না। তিলক কণ্ঠী আর একটি নামের কি মহিমা, একবার যে নাম নিয়ে নিজে তার কত মহিমা। অতএব সংসার কি বলছে সেটা না ভেবে, আপনি আজ যখন জানতে পারছেন যে আমাকে গুরু প্রদত্ত আমি তুলসী পেয়েছি, গুরু প্রদত্ত কণ্ঠী মালা পেয়েছি, ভগবানের নাম জিহ্বায় আছে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই, আর কিছু ভাবারও দরকার নেই। কারণ এখনই যদি আপনার প্রাণ চলে যায়, আপনি আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। তাই জন্যই বলছি যে সংসারের কথা ভাববেন না, ওভার থিঙ্কিং করবেন না, বেশি চিন্তা করবেন না, চিন্তন করুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন, ভগবানের ভক্তের সঙ্গ করুন, সংসারের বাবা মাকে সেবা করুন, বৃদ্ধদের সেবা করুন। হ্যাঁ, তো এইভাবে আমরা আজকে কিছু প্রশ্ন ভক্তদের জানার ছিল, সেটা আমরা আলোচনা করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।